আমরা তো শিলাবৃষ্টি দেখেছি, অনেক প্রবল বৃষ্টি দেখেছি। সকলকে স্বাগত বাতাসার বৃষ্টিতে, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় মাটির দোল মঞ্চে। এটা কত বছর আগেকার স্থাপত্য? 500 বছর কি আরো বেশি হবে। শেকড়ের মধ্যে আমরা ইট দেখতে পাচ্ছি, মানে আস্তে আস্তে গাছ মন্দিরটাকে গ্রাস করেছে মনে হয়। অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটাতে এসে আমরা মনে হচ্ছে আমরা সেই পুরনো দিনে আবার চলে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় দোল মঞ্চ রেডি হচ্ছে উৎসবের জন্য, প্রায় দোতলা বাড়ির সমান। কালকেই দোল হবে, প্রিপারেশন চলছে। মেয়েরা তত্ত্বাবধান করছে, কচি কাছারাও দলে যোগ দিয়েছে, সকলে অপেক্ষা করছে বড় উৎসবের জন্য। কিন্তু একটা খুব বড় গাছ আস্তে আস্তে সেজে উঠছে। এখান দিয়ে ওঠা যায়। আচ্ছা, এটাই ওটার রাস্তা। তুমি সাজাচ্ছ? কি 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 কেমন ভাবে সাজাচ্ছ? মানে সাজানো কি কি লাগালে? কিছু লাগালে শুধু বেরে বেরে ঘুরে ঘুরে বেড়ায়। তোমার ভয় লাগছে? না, ভয় লাগছে না? ভয় লাগছে কারণ? হ্যাঁ, ও ভয় লাগছে না তো? আচ্ছা, বাহ, দারুণ জায়গাটা। কতক্ষণ লাগবে দাদা কমপ্লিট করতে সাজানো? আচ্ছা, আর উৎসব কখন থেকে স্টার্ট হবে? 3টে থেকে? আচ্ছা, ও জিপ বের করতে হবে তো। তুমিও মাকালি? ছেলেরা মাকালি হয় নাকি? দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার থানার অন্তর্গত মহেশপুর স্টপেজ থেকে এই জায়গাটাতে আসতে হয়। জায়গাটার প্রাকৃতিক শোভা অসাধারণ। রাস্তার দুদিকে খুব সুন্দর গাছের সারি, একদিকে বিস্তীর্ণ মাঠ, সেখানে ধান চাষ হয়ে রয়েছে, পুরো সবুজের সমারোহ। রাস্তা থেকে 10-15 মিনিট আসার পর এই গ্রামের মধ্যে ঢুকতে হবে। দোলমঞ্চের কাছে একটা সুবৃহৎ বহু পুরনো বট গাছ চোখে পড়বে। জায়গাটার প্রাকৃতিক শোভা অসাধারণ, অবর্ণনীয়। না আসলে এটা বোঝা যাবে না। সকলকে ওয়েলকাম দোলে অংশগ্রহণ করার জন্য। 3:35 সোমবার 25 তারিখ। দোলে সকালবেলায় অংশগ্রহণ শুরু হয়েছে। দাদা, এটা কোন ঠাকুর? এটা আমাদের গ্রামে 3টে ঠাকুর আছে। হ্যাঁ, 3টে ঠাকুর এক জায়গায় হয়ে মঞ্চে যায়। আচ্ছা, এসে গেছে। আচ্ছা, আর একটা এইটা যাচ্ছে আছে, এইটা এক জায়গায় পড়ে ওটা মিলন ফেরিয়ে যাবে। এখন এটা কোন ঠাকুর? এটা ছোট আলদা, মেজো আলদা। বড় আলদা ছোট আলদা এসে গেছে, পৌঁছে গেছে। এখানে পৌঁছে গেছে। মেজো আলদা জয়েন হবে এক জায়গায় হয়ে। আচ্ছা আচ্ছা। গুড মর্নিং ফ্রেন্ডস। ওর 3:40 মহেশপুরে আমরা ঠাকুর আসা দেখবো আমরা। পুরনো রীতি অনুযায়ী শোভাযাত্রা করে 3 বাড়ির ঠাকুর আসছে। সামনে গঙ্গাজল ছড়ানো হচ্ছে। সকলে হরিনাম করতে করতে, চামর ঘন্টা বাজিয়ে, উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে ঠাকুর মাকে আনার দোলমঞ্চের দিকে। একটা অদ্ভুত মুহূর্তের সাথে সকলে হচ্ছে আমরা। ভোরবেলা সূর্যোদয়ের অনেকটাই আগে। সিরিয়ালি কেমন হবে আছে এটা? এই পাশেরটা, মাঝখানেরটা? আচ্ছা আচ্ছা।
মাঝখানে কোন বাড়ি দিদি? ছোট বাড়ি মাঝখানে বসছে, আচ্ছা। আর ডান দিকে কোন বাড়ি বসবে? কি কানে হাত দিয়ে রেখেছো কেন? হ্যাঁ, কান থেকে হাত সরাও। ভয় লাগছে তোমার? শোভাযাত্রা করে ঠাকুর আসার পর দোলমঞ্চের প্রথম যে স্ট্যান্ডটা আছে, কাপড়ের সিংহাসনে ঠাকুর এখানে এখন বসছেন। এবার পুজো পাঠ স্টার্ট হবে। দাদা, কোত্থেকে ডালাগুলো এলো? আমাদের গ্রাম থেকে। প্রতিটা বাড়ি থেকে? না, প্রতিটা ভাই না, আমাদের সরকারি ঠাকুর থানা আছে তো। আচ্ছা, এই ডালাগুলো সরকারি ঠাকুর থান থেকে আসছে? আচ্ছা, কোন বাড়ি থেকে আসছে এগুলো? এটা মেজাল্লা। আচ্ছা, মেজু হালদার থেকে কতগুলো ডালা আসবে এরম ভাবে? ডালা তো মোট 250 ডালা হয়েছে। 250 ডালা? হ্যাঁ। কখন থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে এগুলো? কালকে সন্ধ্যা থেকে। কোথা থেকে চলছে কাটা? হ্যাঁ, সারা। কতগুলো লোক মিলে আপনারা করেছেন? জন 5-6। আরে বাপ রে বাপ। কতগুলো ডাব আছে? ডাব গড়া 16। মানে 250 ডালা একটা বাড়ি থেকে আসছে, মানে সব বাড়ি থেকে এরকম 250 করে? 200 ডালা আছে। 200। আচ্ছা, রাঙা আলু মুগ ডাল হ্যাঁ, দিয়ে ওই পুজো হয়। তাই নাকি? আচ্ছা, পেঁপেও? পেঁপে আছে, তোমার আখ আছে, সব রকম যাবতীয় ফল পাওয়া যায়। আচ্ছা, সব ধরনের ফল। সব রকম ফল। না, এখন এখানে কি হবে? এখানে পুজো হবে। আচ্ছা, আর কি কি হবে? একটু দূরে দেখছেন ওই দেখে ছেলেরা বাজি ফাটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ওখানে 3টে খড়ের আটি বান্ডিল আচ্ছা। ঠাকুর যাওয়ার সময় আচ্ছা 3টে বান্ডিল জেলে দেওয়া হবে। হ্যাঁ। ওতে 3বার প্রদক্ষিণ করবে ঠাকুর আচ্ছা এবং ভক্তরা আপনি দেখতে পাবেন একটু পরে এই ঘটনা ঘটবে। আচ্ছা তারপরে ঠাকুর আস্তে আস্তে মন্দিরে চলে যাবে। আচ্ছা। আবার পুজো হবে। হুম। আবার সকালে আবার ঠাকুর আবার উপরে বসবে, তখন ওই হ্যাঁ। দোল মঞ্চের উপরে হ্যাঁ, হ্যাঁ। ওখানে ঠাকুর বসবে। আচ্ছা, সেইটাকে বলা হয় দেব কি বলে? দেবদোল। দেবদোল। আচ্ছা, এখন এটা কি হবে? এটা চাঁচল। আচ্ছা চাঁচলের পুজো। আচ্ছা। রাত 8টা 8টা সাড়ে 8টার দিকে প্রচুর লোক সমাগম হয়। আচ্ছা, কয়েক কুইন্টাল বাতাসা ছড়ানো হয়। তাই নাকি? কয়েক কুইন্টাল বাতাসা। আচ্ছা, প্রচুর বাতাসা মানে ওপর থেকে ছড়ানো হবে। আচ্ছা, ভাল লাগছে তোমার? মজা হচ্ছে? মজা হচ্ছে কি গো? হ্যাঁ, 250 ডালা তৈরি করে একদিকে নেই ব্যাপারটা। একটা অদ্ভুত মোহময় পরিবেশ সৃষ্টি হয়েছে। ধূপ ধুনো, কাঁসর, ঘণ্টা, হরিনাম সম্মিলিত হয়ে ভোরবেলাটা অদ্ভুত সুন্দর লাগছে। সব ভক্তবৃন্দ করজোড়ে নমস্কার করছেন, খুবই ভালো লাগছে। এই পরিবেশটা ভাষায় ঠিক বর্ণনা করা যাবে না, এটা একটা ফিল করার জিনিস। সকলে ঠাকুরের আশীর্বাদ নিচ্ছেন। সকলের মাথায় শান্তিল ছড়ানো হচ্ছে, সকলকে চরণামৃত দেওয়া হচ্ছে। তারপর সমস্ত ঠাকুর মশাইরা ঠাকুরের পায়ে আবির দিচ্ছেন। সমস্ত ভক্তবৃন্দ একত্রিত হচ্ছেন ঠাকুরের পায়ের আবির একটু কপালে পাওয়ার আশায়। আমিও সেখানে সামিল হলাম। অদ্ভুত মুহূর্ত, এবং এখানকার রীতি অনুযায়ী এরপরেই আগুন জ্বালানো হয়েছে। সেখানে ঠাকুর, মা সকলে আগুনটাকে প্রদক্ষিণ করছেন, সঙ্গে পুরো গ্রামবাসী হরিনাম সংকীর্তন করতে করতে সেই পুরো আগুন প্রদক্ষিণ করলাম আমরা।
3 বার, এবং এখান থেকে আমরা সমস্ত গ্রামবাসী সেই আগুনের উত্তাপে নিজেদের সমস্ত পাপ ধুয়ে গিয়ে, রোগ ব্যাধি দূরে সরে গিয়ে সকলে সুস্বাস্থ্যের সুমনের অধিকারী হচ্ছেন। আগুন জ্বালানো হয়েছে এখানে, পুরো গ্রামের লোক জায়গাটাকে প্রদক্ষিণ করছে, বাড়ির দিকে প্রস্তাবনা করেছে। ক্রমশ দিনের আলো ফুটছে, আস্তে আস্তে জায়গাটা খালি হচ্ছে, সব মানুষ এই আগুনের উত্তাপ, এই আগুনের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছেন। একটা নতুন দিনের সূচনা হচ্ছে। এরপর কি হবে? ক্রিকেট খেলা হবে, রং খেলা হবে না? ও, কি কি রং কালেক্ট করা হয়েছে? আর এতে পড়ে যাচ্ছে, লাগাওনি? দুশো লাগাওনি কেন? দিতে হবে তো। সকাল 6:30টায় বাড়ি ফেরার পর একটু রেস্ট নিয়ে আবার বেলা 11টার সময় আমরা এখানে উপস্থিত হলাম কচি কাচাদের সঙ্গে রং খেলার জন্য। সব বাচ্চারা খুব এনজয় করছে। ঠাকুর মা দোল মঞ্চের একদম ওপরে সিংহাসনে বসে গেছেন। দোলমঞ্চের উপরে চলে এসেছি আমরা। এখন যে প্রতিমা দর্শন করছি আমরা, এটা বড় বাড়ির ঠাকুরমা অপরূপ সেজে এসছেন। ঠাকুরমা সমস্ত ভক্তবৃন্দের সঙ্গে দোল খেলছেন, আমরাও তার সাক্ষী হয়েছি। দোলমঞ্চের একদম এই যে মিডিলের পার্টটা, এখানে ছোট বাড়ির ঠাকুরমা আছেন, তাঁরাও ভক্তবৃন্দের সঙ্গে দোল খেলছেন, আমরা তার সাক্ষী হচ্ছি। দোল মঞ্চের পূর্ব দিকে এটা মেজপক্ষের ঠাকুরমা, তাঁরাও ভক্তবৃন্দের সঙ্গে রং খেলছেন। একটা অদ্ভুত মোহময় পরিবেশ, ঠাকুর আর ভক্তবৃন্দ একাত্ম হয়ে হোলি খেলায় মেতে উঠেছি আমরা। আপনারা ওই দুর্লভ মুহূর্তে সামিল হন, ঠাকুর মায়ের সঙ্গে রং খেলুন। জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট ঘুচে গিয়ে সকলের জীবন নতুন আলো, নতুন আশা, নতুন সাফল্যে, নতুন সুস্থতায় ভরে উঠুক। হ্যাপি হোলি! 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 এখন আমরা ঠাকুর মায়ের 17 বিঘের দিঘির সামনে উপস্থিত হয়েছি। সকলে ভেলার মতো করে মাছ ধরার চেষ্টা করছে। ডাকো 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 দাদাকে ডাকো, দাদাকে ডাকো। বেলুন দিয়ে রং খেলেছো না পিচকিরি দিয়ে রং খেলেছো? হ্যাঁ, বেলুন দিয়ে
বেলুন তুমি রং মেখেছো কাল? রং মেখেছো? মেখেছো কি 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 কালারের রং মেখেছো? লাল? লাল না সবুজ? হ্যাঁ, লাল রং না সবুজ রং? কি রং মেখেছো? হ্যাঁ, মেখেছো? মেখেছো কি? সন্ধেবেলা আমরা চলে এসেছি, বাকিদের সঙ্গে আমরা লাইন লাগিয়েছি। সকলে লাইন দিয়ে আস্তে আস্তে দোলমঞ্চের উপরে ওঠার চেষ্টা করছেন। আমি এই ভিড়ের মধ্যে উঠবো না বলে কালকে ট্রাফিক জ্যাম আটকে গেছি আমরা। ট্রাফিক জ্যাম ইন দোলমঞ্চ। আর আমরা ওই দিক দিয়ে নেমে যাবো। বাতাসা অপেক্ষা করছে, দূরে লোকজন বসে আছে, মেলাটা অদ্ভুত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এই গ্রামটাতে এখন উৎসবেরই পরিবেশ। সমস্ত বাড়িতে সকলের সব আত্মীয় স্বজন এসছেন। সকলেই ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় দোল মঞ্চের হোলি খেলার উৎসবে সামিল হয়েছেন। এটা কোন বাড়ির ঠাকুর? এটা বড় বাড়ি? আচ্ছা বাবা, রাধে 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 রাধে। ঠাকুরকে নমস্কার করো, নমস্কার করো, নমস্কার করো। ঠাকুর মা খুব সাজগোজ করে এসছেন আজকে মেলাতে। রাধে 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 রাধে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। সকলকে ভালো করে রাখো বাবা। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে 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 রাধে। এটা কি মেজো বাড়ি না ছোট বাড়ি? আচ্ছা, ঠাকুরমা খুব সাজগোজ করে এসছেন, তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে। জয় ঠাকুর, জয় ঠাকুর। একটু পরেই ওই বাতাসা ছড়ানোর উৎসবটা শুরু হবে। মেলা পুরো সেজে উঠেছে, আস্তে আস্তে লোকজন এখানে জমা হচ্ছেন। আরেকটা দুর্লভ মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা। মেলার দ্বিতীয় দিন। আমরা গতকাল বৃষ্টির কারণে মেলার কিছু পার্ট অসম্পূর্ণ থেকে গেছিল, সেই পার্টটা আজকে সম্পূর্ণ করার কাজ চলছে। তো আমরা একজন বিশিষ্ট মানুষের সান্নিধ্যে এসেছি, তার থেকে আমরা মেলার ইতিবৃত্তান্ত একটু জানবো। আপনার নাম? প্রভাকর হালদার। আপনি কোন পক্ষের? বংশধর। আচ্ছা, মেজ ভাই বংশধর। আচ্ছা, একটু যদি বলেন মেলার সম্বন্ধে দু চার কথা। আনুমানিক প্রায় 500 বছর আগে জোর বাংলা একটা মন্দির ছিল। হ্যাঁ, এই মহেশপুর গ্রামের মধ্যবর্তী স্থানে একটা দিঘির সন্নিকটে। আচ্ছা, সে দিঘি আজও বিদ্যমান। তা আমাদের যিনি উত্তরসূরি ছিলেন, মাওলা মকদ্দমা নানানভাবে জড়িয়ে পড়েছিলেন, পূজা অর্চনা করতেন। আচ্ছা, মুর্শিদ কুলি খাঁ একবার এই রাস্তা দিয়ে আসছিলেন, আমাদের কাছাকাছি একটা রাস্তা আছে আচ্ছা। গার্ডেন হারবার থেকে, যেটা রায়দিক গেছে, ওই রাস্তাটা তখন পাকা হয়নি। ঘোড়া চড়ে আসছিলেন। তাই এই জোর বাংলার মন্দির অনেক উঁচু ছিল, ওই মন্দির দেখতে পেয়ে উনি আসলেন এখানে মন্দির দেখতে। তখন পূজা চলছিল, ওনার ওই মুর্শিদ কুলি খানের ভয়ে সব লুকিয়ে পড়লেন। হ্যাঁ, তারা সশস্ত্র ছিলেন এবং তারা দেখলেন সবাই চলে গেছে, কোথাও কাউকে খুঁজে পাচ্ছিলেন না, দেখতে পাচ্ছিলেন না। ঠাকুর ঘরে ঘন্টা বাজছিল, তখন পূজা হচ্ছিল। উনি আসলেন, ঠাকুর মশাই তখন ভয়ে খুব কাঁপছিলেন। রাধারানী নাকি তার আঁচলে ঠাকুর মশাইকে বেঁধে লুকিয়ে রেখেছিলেন, কথিত আছে, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শোনা। আচ্ছা। তারপরে মুর্শিদরা দেখলেন যে এদের ঠাকুর এত সজীব, যে এক্ষুনি দেখলাম একটা লোক ঘন্টা বাজছে, মন্দিরের মধ্যে ঢুকে দেখলাম কাউকে দেখতে পেলাম না। তাই বলেছিলেন, তারপরে পরে আবার যারা সব ফিরে এলো, নির্ভয় দিলেন, এলেন, তাদের বলে তোমাদের যে জমিদারি আছে, তোমাদের নিষ্কট থাকবে জমি, তোমরা ঘোড়া ছুটিয়ে দাও, ঘোড়া ছুটিয়ে যত দূর এরিয়া তোমরা বলবে সেটা তোমাদের খাজনা থাকবে। আচ্ছা, তা আমাদের অনেক নিষ্কট জমি ছিল, এখনো কিছু কিছু নিষ্কট জমি এখনো আছে। আচ্ছা।
এই হালদার সঙ্গে আমাদের 4টা ইটের বাড়ি এখন ভাঙা বাড়ি এখন আছে, চওড়া ইটের দেয়াল, মাটি ঢাকা, আমরা মাটি খুঁজে পেয়েছি সেগুলো। আচ্ছা, জোর বাংলার ধ্বংসাবশেষ এখন আপনারা দেখতে পাবেন। আমরা ছোটবেলায় এই যে বড় বড় পিলার দেখেছি, পিলারগুলো এখন আর নেই, আচ্ছা, কিন্তু বেদিটা এখন কিছু কিছু আছে। আচ্ছা, আচ্ছা, 3টে দোল এখন আছে। পশ্চিম দিকে হচ্ছে কি বড় হালদার, আর পূর্ব দিকে মেজো হালদার, আর মাঝখানে ছোট হালদার বেদি আচ্ছা। দোল মঞ্চ। এই এত বড় বেদিটাকে মানে কিভাবে করা হলো? সম্পূর্ণ মাটির বেদি। এটা এই সামনে মঞ্চের সামনে একটা পুকুর আছে, হ্যাঁ, ওখান থেকে তখন নিচু জায়গা ছিল, ওই পুকুর ওখান থেকে মাটি নিয়ে দোলটা তৈরি করা হয়েছিল। এবার কথিত আছে আমাদের পূর্বপুরুষরা 3টে দোলে 3টে সোনার ইট আছে। আচ্ছা, এটা কথিত, আমরা দেখিনি কোনোদিন, শুনিনি। হ্যাঁ, 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 এবার সেই পুকুরটা এখনো আছে বিদ্যমান। হ্যাঁ, পুকুরটাকে আমরা দোলতলা পুকুর বলি। আচ্ছা। আগে যেমন দেখেছিলেন, আগে যেসব আচার অনুষ্ঠান দিয়ে পুজোটা হতো, তো এখন সেটা কেমন দেখছেন? আমাদের আগে যে পুজোটা হতো, আমাদের দোলটা কিন্তু এইভাবে এখন যেমন একটা সাজানো আছে, এটা শুধু মাটির ছিল, আচ্ছা, সাজানো হতো না আগে। এখন এই নানা রকম জড়ি ফড়ি দিয়ে তো সাজানো হয়েছে। মানে আপনাদের তো গ্রামের নিজস্ব একটা শোলা শিল্প আছে, শিল্প আছে। শোলা শিল্পের জন্য কিন্তু আপনাদের গ্রাম মানে প্রসিদ্ধ, হ্যাঁ। পুরো পশ্চিমবঙ্গে কেন সারা বিশ্বে প্রসিদ্ধ। এটা জীবিকা, আমাদের জীবিকা শোলার কাজ। একদম। অন্য আরো চাকরিজীবী খুব কম, শোলার কাজেই জীবিকা। আপনি এর ভবিষ্যৎ কেমন দেখছেন? অভাব অনটন ছিল আগে, এখন কিন্তু সবাই হাতে পয়সা। একদম, একদম, একদম। কিন্তু আগে যে আনন্দ ছিল, আগে যে দায়িত্ব, আন্তরিকতা ছিল, কর্তব্যবোধ, আন্তরিকতা ছিল, আন্তরিকতা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। আন্তরিকতার অভাব দিকে। আগে যাত্রা হলে লোকে একদম, তখন তো খালি গলায় যাত্রা হতো, মাইক টাইম ছিল না, সেটাই, সেটাই। লাইটও ছিল না, হ্যাঁ, হারিকেন লাইট, ডে লাইটে যাত্রা হতো, প্রচুর লোকের সমাগম, সেই কিন্তু নিস্তব্ধ, একটা পিন পড়তো না, একটা লোক কথা বলতো না। একদম, আর একদম, যাত্রাটা মনে করতো যেন সত্যি সত্যি হচ্ছে, নিজে সেটা গ্রহণ করতো। একদম, একদম। সেটা তাদের মন ছিল যে সত্যি হচ্ছে এটা, এবার সেটা গ্রহণ করতো। এখন এই হচ্ছে আর যাচ্ছে, শুনছি আর গ্রহণ আর নয়। সেটাই মানে আস্তে আস্তে মানে পরিবর্তন তো অনেক কিছু হচ্ছে, আধুনিক হচ্ছি আমরা, এখন কিন্তু আর্থিক দিক থেকে সবাই সচ্ছল, সবাই হাতে পয়সা আছে, কিন্তু প্রাণটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা একটা পত্রিকা দেখছি, মহেশপুর সংবাদ বলে, এটা 23শে মার্চ 2016 সালের দোল পূর্ণিমার সংখ্যা। যদি এই পত্রিকাটা নিয়ে একটু আপনি 2-4 কথা বলেন। আমরা দেখলাম যে আমাদের গ্রামের যে ঐতিহ্য, এটা একটু পত্রিকার মাধ্যমে যদি তুলে ধরে লোকের বছরে আনা যায়, সেই জন্য চিন্তা ভাবনা করে পত্রিকাটা করেছিলাম আর কি। না, সকলকে তো এগিয়ে আসতে হবে, এত বড় একটা সংস্কৃতি, যেটা আমার মনে হয় মানে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র মহেশপুরেই আছে। এরকম জিনিস তো আর অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না, মঞ্চ এত উঁচুতে কোথাও নেই। এবং অনেক দূরে আমরা দেখি, যেটাকে বলা হয়, আমি পরীক্ষা দিতে গেছি স্কুল ফাইনাল পরীক্ষা কাশীনগরে, তারা বয়স্ক মহিলা, 80 পর মহিলা, উনি বলছে বাবা তোমাদের বাড়ি গ্রামের মহেশপুরে, ও মহেশপুরে তো 303-এর দোল, এটা 303-এর দোল বলে অনেকে পরিচিত। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনাদের মেলাটা আরো সমৃদ্ধ হোক, আরো প্রচুর মানুষ মেলাটা সম্বন্ধে জানুক, মেলাটা আরো অনেক বড় হোক। মেলার সামনে একটা পুকুর দেখছি আমরা, সেখানে বোটিংও হচ্ছে। কত বিঘের পুকুর এটা? এটা 16 বিঘে। আচ্ছা, এটার কোনো নাম আছে? বালি পুকুর বলে। আচ্ছা, এটাকে বালি পুকুর বলা হয় কেন? বালি পুকুর কেন বলা হয়? বালি হচ্ছে বালি, শুধু এখানে কাটালে শুধু বালি উঠছে। আচ্ছা, আচ্ছা, জল আগে আমরা ছোটবেলায় দেখি জল পরিষ্কার, এখন টিউবওয়েলের জলের মতো। তাই নাকি? তখন টিউবওয়েল ছিল না। আচ্ছা, আচ্ছা, এই পুকুরে জল খাওয়া হতো। জল খাওয়া হতো, আমরা ওই এখানে খেলাধুলো করতাম, আর এখানে জল হাজরা করতাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হরেক রকম পসরা নিয়ে মেলা পুরো সেজে উঠেছে। কি নেই এখানে? ফুচকা, মোমো, ইমিটেশন, বিভিন্ন রকম হাতের কাজ, ট্যাটু মেকিং, রেস্টুরেন্ট, নাকরদোলা, চরকি, আইসক্রিম, চা, ভুট্টা, জিলিপি, গরম গরম গজা। তো আপনারা আসুন, এই মেলার সাক্ষী হন, মেলার স্বাদ ওঠান, নাকরদোলায় চড়ুন, বোটিং করুন, পুরো মেলার মজা নিন। স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি, এটা কত বছর আগেকার স্থাপত্য?
500 বছর আগে, 500 বছর কি আরো বেশি হবে। যদি এটা নিয়ে, এই স্থাপত্য নিয়ে কি এটা নিয়ে যদি দু চার কথা বলেন। এখানে মাটি খুঁড়ে কিছু পেয়েছিলেন, কি ঠাকুর সব সামান্য এখানে কিছু পেয়েছিলেন, মাটি খুঁড়েছিল, আমরা দেখেছিলাম। আচ্ছা। অমল ভট্টাচার্য উনি ছবি তুলেছিলেন। আচ্ছা। আর অসীম মুখোপাধ্যায় লিখেছিলেন, পত্রিকা একটা দেশ পত্রিকা আচ্ছা বেরিয়েছিল এই সম্বন্ধে, খানিকটা লিখেছিলেন দেশ পত্রিকা। আচ্ছা। এখানে আমরা ছোটবেলা বড় বড় খুঁটি দেখেছি, চড়া চড়া খুঁটি, পিলার। আচ্ছা। পিলার এখানে সব দেখেছি। আচ্ছা, নতুন মন্দির তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শেকড়ের মধ্যে আমরা ইট দেখতে পাচ্ছি। তার মানে হয়তো এই মন্দিরের গায়েই গাছটা গড়ে উঠেছে, মানে আস্তে আস্তে গাছ মন্দিরটাকে গ্রাস করেছে মনে হয়। হ্যাঁ, এখনো তো দেখতে পাচ্ছি টুকরো টুকরো ছোট ছোট ইট। ঠিক আছে, আমাদের পুরনোকে রাখতে হবে, নতুনকে স্বাগতও জানাতে হবে, সবই করতে হবে। তো হোক, আর আরও শ্রীবৃদ্ধি হোক, প্রচুর মানুষ আসুক, জানুক, পুরনো ঐতিহ্য ফিরে আসুক, সেটা সকলেই তো চাই আমরা। যে আমরা পুরনো মন্দিরটা দেখলাম, সেটা ভেঙে যাওয়ার ফলে সেই জিনিসগুলো, কাঠের খুঁটিগুলো এখানে আনা হয়েছে। সত্যি তাই। হ্যাঁ, তাও কিন্তু এগুলো একদম মানে সেই পুরনো যে কত কারুকার্য করা, সেরকম একটা সুন্দর কাঠ, কত মহামূল্যবান কাঠ, সেটা এখনও দেখে বোঝা যাচ্ছে। মন্দিরের সামনের অংশে চলে এসেছি আমরা। কাঠগুলোতে অদ্ভুত কিছু খোদাই করা ছিল একটা সময়, বিভিন্ন দেবদেবীর মূর্তিও। ব্রহ্মা, 3-4টে মাথা আছে, দেখেছেন? 4টে হাত আছে। আচ্ছা, এখানেও নানা রকম শিল্পকর্ম আছে। যত্নের অভাবে অনেক প্রাচীন শিল্পকর্ম, সংস্কারের অভাবে যে আস্তে আস্তে হারিয়ে যায়। কত সুন্দর কাজ করা নিপুণ শিল্পীর হাতে, তো সুন্দরভাবে, মানে একটা সময় যে এটা জায়গাটা শোভা কত গুণ বাড়িয়ে রাখতো, সেটা এখনো দেখলে আমরা আন্দাজ করতে পারি। অপরূপ সুন্দর কাঠের কাজ, অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটাতে এসে আমরা মনে হচ্ছে আমরা সেই পুরনো দিনে আবার চলে যাচ্ছি। অদ্ভুত অদ্ভুত শিল্পকর্ম করা আছে। এই পুতনা শুয়ে আছে, এই যে কৃষ্ণ, এই ছোটটা দেখে, এটা আমি পরিষ্কার, ছবিটা পরিষ্কার। আচ্ছা, হ্যাঁ, অদ্ভুতভাবে প্রচুর শিল্পকর্ম। সত্যি সংস্কার করাটা একটা বড় কাজ যে কোনো জিনিসের। সেটা যদি আমরা ঠিকঠাক করে করতে পারলে, যে কোনো জিনিস ধরে রাখাটা খুব বড় ব্যাপার। সবসময় সেই সব গুণী শিল্পীদের পাওয়াও মুশকিল। অদ্ভুত সুন্দর কারুকার্য করা, অদ্ভুত সুন্দর লাগছে, নস্টালজিক মুহূর্ত। অদ্ভুত সুন্দর লাগছে। আচ্ছা, এটা এখন বর্তমান ঠাকুর ঘর। আচ্ছা, এটা এখন বর্তমান ঠাকুর ঘর। আচ্ছা আচ্ছা, হরিলুট শুরু হয়ে গেছে, বাতাসে ছড়া হচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি পড়ছে নাকি? মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। অদ্ভুত সুন্দর লাগছে মহেশপুরে আমরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, একটা কথা পেয়ে ভালো আমাকে। দেখো দেখো, তোমার মুখও দেখো, বাতাসে আসছে, ভাইরা ছুটছে, ভাই খাওয়ালো, বৃষ্টির মতন বাইরে হচ্ছে। আমিও খেলাম, তোমরা খাও, আবার এলো।
কত কেজি বাতাসা আনা হয়েছে? এটা পুরো ভরা? আরে বাহ বাহ বাহ, ছুড়ুন 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 ছুড়ুন, 1 কুইন্টাল ছুড়ুন, ছড়াও ছড়াও। হরি বলো, হরি বলো, রাধে 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 রাধে। অদ্ভুত সুন্দর বাতাসার বৃষ্টি, অনেক বৃষ্টি তো দেখেছি আমরা। সেটাই 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 অ্যাকচুয়াল কালকের অনুষ্ঠান বৃষ্টির কারণে এটা পিছিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, সেই তাও ব্যাপারটা খুব এনজয় করছি সকলে আমরা। পিছিয়ে গেছে, আজকের ওদের দ্বিতীয় দল করা হচ্ছে, কি করা আচ্ছা, হবে? কিছু করার নেই, প্রাকৃতিক বিপর্যয় তো কারো হাতে থাকে না। তুমি কতগুলো বাতাসা পেয়েছো? কত বাতাসা পেয়েছো? তুমি কতটা পেয়েছো? কত বাতাসা? তোমরা কতটা পেয়েছো? এতটা হয়েছে। তোমার কই বাতাসা? অনেক। তুমি কতটা পেয়েছো? আরে বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। তা বাতাসা আর বৃষ্টির জায়গাতে এসছি আমরা। চলো 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 চলো, কত বাতাসা ছুড়লে তোমরা? তোমরা কত বাতাসা ছুড়লে? অনেক অনেক। বাতাসার বৃষ্টি হচ্ছে চারিদিকে, সব মানুষ ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্যে এই বৃষ্টির অপেক্ষায় আছে, সকলে এনজয় করছে ব্যাপারটা। অদ্ভুত লাগছে জায়গাটা, একটা অদ্ভুত মুহূর্তের সাক্ষী সকলে হচ্ছি আমরা। অদ্ভুত মুহূর্ত, বাতাসা ছোড়া হচ্ছে, সকলে খুব এনজয় করছে, পুরো জায়গাটা জনসমুদ্রের মতো লাগছে। মহেশপুরটা প্রসিদ্ধ শোলা শিল্পের জন্যেও, পুরো পশ্চিমবঙ্গ তো বটে, সারা পৃথিবীর কাছেও। তো যদি আপনি একটু বলেন আপনার কোন শিল্পকর্মের জন্য আপনি শারদ সম্মান পেয়েছেন? আমি খোলা শিল্পের জন্য এশিয়ান ব্র্যান্ড শারদ সম্মান 2023 পেয়েছি। আচ্ছা, আপনি কি বানিয়েছিলেন? আমি খোলার ঠাকুরের সাজ, আচ্ছা দুর্গা প্রতিমার সাজ। আচ্ছা, খুব ভালো। আপনার নাম? রবীন্দ্রনাথ হালদার। হ্যাঁ, রবীন্দ্রনাথ হালদার। রবীন্দ্রনাথ হালদার। আচ্ছা, আপনি কোন পাড়াতে থাকেন? আমি এই আমার ঠাকুরেই আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোটপাড়ায় থাকি।